ক্রয়ের মাসালা শুনতেছিলাম। 9 নম্বর আলোচনা চলতেছিল যে বন্ধকি জমিন বা জিনিসের দ্বারা লাভবান হওয়ার অবস্থা বোঝা যায় যে ব্যক্তি জমিন বন্ধক দিয়েছে সে তোমার নিকট থেকে টাকা করজ নিয়েছে, এখন সে করজের খাতিরে তোমাকে জমিনের দ্বারা লাভবান হওয়ার অনুমতি দিচ্ছে, তা হালাল নয়। আমাদের দেশে যে জমিন বন্ধকের রীতি রয়েছে যে জমিন দেয় টাকা নেয়, যতদিন টাকা না দেবে ততদিন জমিন খাবে, এটা সহি পদ্ধতি না। সহি পদ্ধতি হলো জমিনের ভাড়া আলাদাভাবে চুক্তি করবে, ওই টাকাটা ঋণ হিসাবে দিবে। 10 নম্বর একটা উদাহরণ, যে মনে করেন আপনি কারো কার নিকট থেকে 10 টাকা একটি ঘড়ি কিনলেন, পরে টাকা না দিতে পারায় সেই ঘড়ির এইটি বললো যে ভাই আমি টাকা দিতে পারছি না, আপনি ঘড়িটা 8 টাকায় মানে কিনেন। এইভাবে যাই হোক মানে টাকায় বেশি, এই বিষয়টা আমরা মানে পরে আরও বুঝিয়ে বলবো। 11 নম্বর, গাছের ফল যতক্ষণ ব্যবহার উপযোগী না হয় ততক্ষণ ক্রয় বিক্রয় জায়েজ না। ব্যবহার উপযোগী হওয়ার আগেই যদি ফল নষ্ট হয়ে যায় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ের ক্ষতি হবে। গাছের ফল মানে ব্যবহার উপযুক্ত হওয়ার আগে বেচা কেনা করা যাবে না, কিন্তু আমাদের দেশে লিচু, আম ইত্যাদি ব্যবহার উপযুক্ত হওয়ার আগেই অনেকে বাগান বিক্রি করে দেয়, এটা উচিত নয়, কারণ সে ফল নষ্ট হয়ে যেতে পারে, তাহলে ক্রেতা বিক্রেতার সেটাই নষ্ট হয়ে যেতে পারে। 12 নম্বর, মাল এখন পর্যন্ত হাতে আসেনি, শুধু বিল এসেছে, এই অবস্থায় শুধু বিল দেখে মাল বিক্রয় করা জায়েজ নয়। মাল হাতে এসে গেলে মাল না দেখে শুধু বিল দেখে বিক্রি করা জায়েজ আছে বটে, কিন্তু যখন ক্রেতা মাল দেখবে তখন শরীয়ত অনুসারে তারা গ্রহণ করা না করার এখতিয়ার থাকতে হবে। মাল দেখে নাই মানে একটা বিল দেখে বা একটা ডিউ দেখে কিনলো, কিন্তু মাল পাওয়ার পরে যদি সে মাল দেখে তাকে এখতিয়ার থাকবে, সে ইচ্ছা করলে নাও নিতে পারে, নিতেও পারে। মালের ত্রুটি থাকলে না নিলে করার কিছু থাকবে না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর পরের থেকে আমরা আলোচনা শুনবো।